So, good morning to all of you. Manifest your dreams. আপনারা এই ওয়েবিনারে উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। ইউনিভার্স যাদেরকে চাই তারা এই ধরনের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারে। আপনি কেবলমাত্র চেষ্টা করতে পারি ইউনিভার্স এই ফ্রিকোয়েন্সি আমরা ড্রিমের সঙ্গে ম্যানিফেস্ট করার জন্য জুড়ে দিতে পারে। সো আসুন আজকের বিষয় ম্যানিফেস্ট ইওর ড্রিমস। আপনার যে স্বপ্নগুলো আছে, অ্যাকচুয়ালি স্বপ্ন নয়, আপনার যে গোলস, স্বপ্নটা বাস্তবে গিয়ে গোলে পরিণত হয় আপনি যদি সেই স্বপ্ন থেকে বেছে গোল সিলেক্ট করেন। গোল আর স্বপ্নের মধ্যে পার্থক্য বলে দিই। গোল হলো যেটা আপনাকে অ্যাচিভ করতে হবে এবং যেটা পৃথিবীতে কেউ না কেউ অ্যাচিভ করেছে, তার নির্দিষ্ট ওয়ে রয়েছে, টাইম রয়েছে, সিস্টেম রয়েছে। ড্রিমস আকাশ কুসুম স্বপ্ন হতে পারে। সো সেটা স্বপ্নই, সেটা বাস্তবে সঙ্গে কোনো সামঞ্জস্যতা নেই, কিন্তু স্বপ্নগুলো বাস্তবে আস্তে আস্তে করে রিয়েলিটিতে আসে। সো এখন আপনি আপনার স্বপ্ন থেকে, আপনার আশা আকাঙ্ক্ষার যে স্বপ্ন থেকে কিছু, কমসে কম 10টা ড্রিম মানে গোল সেট করুন। সেটা আপনার হেলথ রিলেটেড হতে পারে, কেন কি আজকের ডেটে মানুষের হেলথটা হচ্ছে বড় সম্পদ। আপনার কাছে সবকিছু আছে, হেলথ যদি ঠিক না থাকে আপনার কাছে কিছুই নেই। সো আগে হেলথটাকে গোলের মধ্যে 1 নম্বরে রাখবেন। হেলথ রিলেটেড মানে আপনি ধরুন বডি স্লিম করতে চান, বা আপনার কোনো ডিজিজ রয়েছে, ডিজিজ ফ্রি লাইফ চান, ইমোশনাল ব্লকেজ রয়েছে, আপনি হ্যাপি লাইফ চান। সেজন্য আপনাকে হেলথের উপরে, ইমোশনাল মাইন্ড হেলথ এবং বডি হেলথ দুটোর উপরে আপনি, এবং 3টে সোলের উপরে আপনি কাজ করতে পারেন স্পিরিচুয়ালি গ্রো হওয়ার জন্য। বডি মাইন্ড সোল তিনটা হচ্ছে হেলথের মধ্যেই পড়ে। এবার হচ্ছে সম্পদ, বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন, জায়গার প্রয়োজন, গাড়ি বাড়ি বিল্ডিংস প্রপার্টি, সমস্ত কিছু সম্পদের প্রয়োজন। আপনি আপনার প্রয়োজন মতো, আপনার ভাবার সুবিধার মতো, সুবিধাজনক ভাবনা, মানে আপনি প্রয়োজন আছে অনেক কিন্তু আপনি ভাবতে কতটা পাচ্ছেন, সেই যতটুকু ভাবতে পারছেন সেই অনুসারে গোল সিলেক্ট করুন। কেরিয়ার, জব, বিজনেস। যদি আপনি বিজনেসম্যান হতে চান, আপনার কি ইচ্ছা আছে, কি বিজনেস করতে চান, সেটা আপনি গোল সিলেক্টের মধ্যে, গোল খাতায়, গোল ডায়েরিতে লিখুন কি বিজনেস করতে চান। সেই বিজনেস সম্পর্কিত আপনার কোনো আইডিয়া, কোনো ট্রেনিং, কোনো অভিজ্ঞতা আছে কিনা, শিখেছেন কিনা, কিছু জানেন কিনা, বা আপনি যদি এডুকেটেড পার্সন হন, ইঞ্জিনিয়ার হন, ডাক্তার হন, বা কোনো কিছু কোয়ালিফিকেশন আপনার আছে জব পাওয়ার ক্ষেত্রে, টেকনিক্যাল যদি আপনি কোনো স্কিল হ্যান্ড থাকে, আপনি জব, কি টাইপের জব চান, কোথায় করতে চান, কত সময়ের মধ্যে অ্যাচিভ করতে চান, এগুলো আপনাকে একযোগে লিখতে হবে। কেরিয়ার, আপনি কেরিয়ারে কি বিজনেসম্যান হতে চান, জব চাকরিরত হতে চান, কি হতে চান, কেরিয়ার নিয়ে দুটো অপশন, এটা আপনাকে লিখতে হবে। রিলেশনশিপ, আপনার রিলেশনশিপ কেমন, আপনার সাথে আপনার আত্মীয়দের আত্মীয়তা কেমন রয়েছে, আপনার বন্ধু বান্ধব, কলিগস, বা আপনার পার্সোনাল লাইফে স্ত্রী, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ভাই ব্রাদার, এদের সঙ্গে কিরকম আপনার রিলেশনশিপ রয়েছে, এটা কি ভঙ্গুর না গঠনমূলক? যদি গঠনমূলক হয় আরো সুন্দর বানাতে পারেন, যদি ভঙ্গুর থাকে সেটাকে আবার জয়েন করতে পারেন এই কোর্সের মধ্যে দিয়ে। লাস্ট, চারটাকে ব্যালেন্স করতে গেলে আপনাকে স্পিরিচুয়ালিটি শিখতেই হবে। সো এই কোর্সের মধ্যে দিয়ে আপনারা এই জিনিসগুলোকে ঠিক করতে পারবেন, এইগুলো হেলথ কেয়ার রিলেশনশিপে আপনারা গ্রো হতে পারবেন। নেক্সট লাইফ, একটা মুভি আপনারা ফ্রি টাইমে দেখবেন, এই যে মানজি, গোল অ্যাচিভিং স্টোরি। এটা থেকে আপনারা কি শিক্ষা পাচ্ছেন? এই গল্পে পাহাড় কেটে বৃদ্ধ মানুষ গ্রামে পানির ব্যবস্থা করেছিল চাষবাস করার জন্য। এটা মুভিটা দেখবেন, এখানে লার্নিং আছে, সেই লার্নিং মাইন্ডসেট নিয়ে দেখবেন। এখান থেকে কি পাবেন এই মুভি থেকে? ক্রিয়েটেড থটস ফর ওয়াটার ফর কাল্টিভেশন। সে একটা থট পাবে যে তার মাথায় একটা গোল আছে, কি যে কাল্টিভেশন, চাষবাস করার জন্য জলের প্রয়োজন, এটা সে গোল সিলেক্ট করেছে। সময় 1 বছর নিয়েছে।
এবং গোলটাকে বারবার সে ভিজুয়ালাইজ করছে। আর ফিলিংস সে অন্তর থেকে চায়, এই ফিলিংসের সঙ্গে ভিজুয়ালাইজ করছে, অ্যাকশন নিচ্ছে। আফটার এ লং টাইম, 1 বছর পরে তার রেজাল্ট পেয়েছে। তদ্রূপ আপনাদেরও যে সমস্ত গোল আমি এতক্ষণ বললাম, যেগুলো আপনারা লিখবেন গোল ডায়েরিতে, তারপরে আপনাকে ওই সেম লজিক ফলো করে আপনাকে ওয়ার্ক করতে হবে। মানে কি করতে হবে? আপনার নির্দিষ্ট গোল আপনাকে লিখতে হবে, টাইম বাউন্ড দিতে হবে, কত টাইমের মধ্যে ওটা অ্যাচিভ করতে চান। 2 নম্বর, ওটাকে নিয়ে প্রত্যেকদিন রাত্রে ভিজুয়ালাইজ করতে হবে। ইমোশন দিয়ে, ফিলিংস এর সঙ্গে আপনাকে ভিজুয়ালাইজ করতে হবে। পার ডে 1% হলে অ্যাকশন নিতে হবে, এবং ওয়েট করতে হবে, ধৈর্য রাখতে হবে। দেখুন না, পৃথিবীতে যারা রয়েছে, যে এই সমস্ত মানুষ, সাকসেসফুল মানুষ, সন্দর পিচাই, ভালো আবিষ্কার করেছিল এটা, অমিতাভ বচ্চন, আর হচ্ছে যে শাহরুখ খান, এদিকে কালামজি, আর কেএফসির মালিক বাফেট। তো ইনারা সাকসেস হয়েছে একদিনে, রাতারাতি হয়ে যায়নি। তাহলে ইনাদের যদি লাইফ স্টোরি দেখেন, দেখতে পাবেন ইনাদের স্ট্রাগল। সেখান থেকে আপনি লার্নিং নেন, এবং ইনারা লাইফে কি কি গোপন টেকনিক ইউজ করে সাকসেসফুল হয়েছে, এই কোর্সের মধ্যে দিয়ে আপনারা সেগুলো জানতে পারবেন, ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো আপনারা কত লোग कितना लोग जानना चाहते हैं एक्शन प्लान के बारे में, फॉर दिस पीपल टाइप, চ্যাট বক্সে টাইপ করুন আই। এই যে সাকসেসফুল লোকগুলোকে আমি দেখালাম, এদের ইনাদেরকে দেখালাম, এই যে মুভিটার কথা বললাম, এগুলো থেকে আপনারা কি শিক্ষা নিলেন, এবং কতজন মানুষ এনাদের মতো সাকসেস, মানে স্টোরি তৈরি করতে চান, লাইফে সাকসেস হতে চান, এবং তার জন্য প্রিপেয়ার আছেন, কমিটমেন্ট আছেন, চ্যাট বক্সে আমাকে টাইপ করে জানান। টাইপ করুন আই। নেক্সট, ম্যাজিক্যাল টুলস অ্যান্ড টেকনিক। সো ধন্যবাদ আপনাদের, আপনারা অনেকে এই চ্যাট বক্সে টাইপ করেছেন। সো আপনাদের এই কৌতূহলের জন্য আপনাদের ধন্যবাদ জানাই। ম্যাজিক্যাল টুলস অ্যান্ড টেকনিক অফ এ সাকসেসফুল পার্সন। ম্যাজিক্যাল টুলস অ্যান্ড টেকনিক কি? এই যেমন ধরুন, এক কথায় মাইন্ড থেরাপি। এটা প্রতিদিন আমি রাত্রি 8টার সময় মাইন্ড থেরাপি করাবো। এটা আপনার সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রামিং হবে, কালটিভেট হবে, ওর দ্বারাই আপনার চাষাবাদ হয়ে ফসলটা আসবে, আপনার এন্ড রেজাল্ট মানে গোলটা আপনি অ্যাচিভ করতে পারবেন। সেই জন্য আপনার মস্তিষ্কের যে তালা লেগে আছে, ব্লকেজ গুলো আছে, ওগুলোকে আমি ফুল মাইন্ড থেরাপির দ্বারা। আর ভিজুয়ালাইজেশন, অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজেশনটা কি সেটা শেখাবো। এখানে একটা ছোট্ট ভিজুয়ালাইজেশন টেকনিক আমাদের ইমপ্লিমেন্ট করে এক্ষুনি দেখাবো। সো আপনারা যদি করতে চান, চ্যাট বক্সে টাইপ করুন নাই, এবং প্রস্তুতি নিয়ে বসুন। সো আমি কিভাবে করছি আপনারা দেখুন, আমাকে ফলো করুন। প্রথমে আপনারা একদম সিধাটা সোজা করে বসুন, আমাকে ফলো করুন। আর আপনাদের চোখটা বন্ধ থাকবে। নাভির নিচ থেকে জোরে 3টা শ্বাস নেবেন, আমার মতো দেখুন। চোখ বন্ধ করেন। 1 2 3 4 5, 5 সেকেন্ড হোল্ড করবেন, আবার রিলিজ করবেন আস্তে আস্তে। মুখ থেকে স্লোলি ছাড়বেন। তো করুন আপনারা। 3টা শ্বাস নিন। প্রথমে একটা শ্বাস নিন চোখ বন্ধ করে, হোল্ড করুন। 1 2 3 4 and 5, and রিলিজ ইট। এবারে আপনার ধ্যানটা মাথার উপরে নিয়ে যান। আপনার মাথাটা কতটা হালকা এবং রিল্যাক্স ফিল করুন। আমার চোখ খোলা থাকবে, আমি আপনাদের শেখাচ্ছি, আপনাদের চোখ বন্ধ থাকবে। এবার ধ্যানটাকে দুটো চোখের উপরে নিয়ে আসুন, চোখ দুটো কতটা হালকা রিল্যাক্স এটা ফিল করুন। নেক্সট, আপনার ধ্যানটাকে পুরো গালে ছড়িয়ে দিন, এবং পুরো গালটাকে অনুভব করুন কতটা হালকা এবং রিল্যাক্স লাগছে। দুটো কাঁধের উপরে ধ্যানটাকে নিয়ে যান, কাঁধটা কতটা হালকা রিল্যাক্স ফিল করুন। চেস্ট, পিঠ, পেট, এখানে ধ্যান নিয়ে আসুন, হালকা রিল্যাক্স ফিল করুন। থাই, হাঁটু, পা, পায়ের পাতা, আঙুল, এগুলোতে ধ্যান পর পর নিয়ে যান, আর হালকা রিল্যাক্সেশন ফিল করুন। এখন আপনাদের ফুল বডি রিল্যাক্স স্টেটে চলে গেছে। এই অবস্থায় আপনি আলফা স্টেটে আছেন। এখন আপনি আপনার যে কোনো একটা সিলেক্টেড গোল মনে মনে ভাবুন, যে আপনি
কোচ হতে চান বা আপনার লাইফে চাকরি পেতে চান বা হেলথটা ঠিক করতে চান, সবাই অনুভব করুন যে ওইটা আপনি অ্যাচিভ করে নিয়েছেন। এন্ডিং রেজাল্টটা দেখুন, দেখে আপনার মধ্যে কিরকম ভাব আসছে, নিশ্চয়ই আনন্দের ভাব আসবে। সে আনন্দটা প্রকাশ করবেন। যত ক্লিয়ার আপনি দেখতে পারবেন, তত ক্লিয়ার আপনি এক্সপ্রেশন, এনার্জি ছাড়তে পারবেন। ওই এনার্জি যখন ইউনিভার্সের কাছে যাবে, ইউনিভার্স বলবে বেটা তথাস্তু, তখন আপনার ওটা ম্যানিফেস্ট হয়ে যাবে। দিস ইজ কল্ড ভিজুয়ালাইজেশন টেকনিক। আসি নেক্সট টপিকে। এরপরে অ্যাফার্মেশন আপনাদেরকে শেখাবো, আপনার লাইফের মন্ত্র, জীবনের মন্ত্র। এই ইউনিভার্সে এই ইউনিভার্সে 100 জন মানুষের, শতকরা 100 জন মানুষের 80 জন মানুষ তারা তাদের গোল জানে না, কি চায় সেটাই জানে না। তো তাদের লাইফের মন্ত্র কি তারা জানে না। সেজন্য আপনাকে অ্যাফার্মেশন, আপনার লাইফের মন্ত্র কিভাবে তৈরি করতে হয়, হেলথ হেলথ ক্যারিয়ার রিলেশনশিপ স্পিরিচুয়ালিটির উপরে মন্ত্র বানানো শেখাবো, মানে অ্যাফার্মেশন শেখাবো। এই যেমন ধরুন, এই ব্যক্তিটা এখানে বলছে আই এম মানি ম্যাগনেট, আই এম এ মানি ম্যাগনেট। তিনি যখনই এটা বলছে, তখন ইউনিভার্সকে মানি সম্পর্কে অ্যাবান্ডেন্স একটা ফ্রিকোয়েন্সি উনি দিচ্ছেন। তো মানি রিলেটেড যত সোর্স আছে ওনার কাছে দরজা খুলে যাবে, মানি ওনার কাছে আসতে থাকবে। সেরকমই আপনার লাইফে যদি প্রসপারিটি চান, হেলথটা বেটার করতে চান, তাহলে আপনাকে কি ভাষায় ইউনিভার্সকে, ইউনিভার্সের সঙ্গে কথা বলতে হবে, সেটা আপনাকে অ্যাফার্মেশন ক্রিয়েশন শিখতে হবে। সো তাহলে আসি, অ্যাফার্মেশন ক্রিয়েশন কি। অ্যাফার্মেশন হলো আপনার লাইফের মন্ত্র। আপনি যেগুলো চান সেগুলোকে আগে আপনি লিখুন, 1 2 3 4 এরকম করে, যে আমি 1 বছরে 12 লাখ টাকা ইনকাম জেনারেট করতে চাই, কোনো একটা বিজনেসের নাম নিন, এর মাধ্যমে। এটা আপনার হয়ে গেল বিজনেস রিলেটেড, ইনকাম রিলেটেড একটা অ্যাফার্মেশন। এবার ওইটাকে স্মার্ট গোল অ্যাফার্মেশন কিভাবে কনভার্ট করতে হয় ওটা আমি আপনাকে শেখাবো। অ্যাফার্মেশনের 3টা পার্ট। এক হচ্ছে আপনার শর্টে হবে, পজিটিভ ওয়ার্ডে হবে, পজিটিভ সেন্টেন্সে হবে, ফিলিংস এর সঙ্গে হবে। তা এই 3টা টেকনিক একসঙ্গে মিশ্রিত করলে একটা অ্যাফার্মেশন আপনি ইউনিভার্সের কাছে বার্তা পাঠাতে পারেন। বিস্তারিত আমরা পরে নেক্সট সেশনে জানবো। তাহলে আপনি আপনার হেলথ রিলেটেড আপনার হেলথটাকে গ্রো করতে পারেন। কেউ মর্নিং ওয়াক করে হেলথকে গ্রো করে, কেউ জিমে যায়, কেউ মেডিটেশন করে, কেউ যোগা করে। এগুলো কোনো একটা আপনাকে আপনার পছন্দ মতো সেটা কিভাবে করলে হবে সেটা আমি আপনাকে শেখাবো। সম্পদ, টাকা পয়সা না হলে আপনি লাইফে হ্যাপিনেস কে আনতে পারবেন না। যদি হ্যাপিনেস ইনার একটা সিচুয়েশন, একটা ভাব, কিন্তু প্র্যাকটিক্যালি সমাজে বিলংস করতে গেলে, ফ্যামিলি মেনটেন করতে গেলে, জীবিত থাকতে গেলে, আপনার প্রয়োজনীয় জিনিস, প্রয়োজনীয় ডিমান্ড পূরণ করতে গেলে ওয়েলথের প্রয়োজন। ওয়েলথকে কিভাবে অ্যাট্রাক্ট করতে হয়, তার কি প্রসেস রয়েছে, ওয়েলথ রিলেটেড কি কি ব্লকেজ আপনার মাইন্ডে রয়েছে, সেগুলোকে তাড়িয়ে কি করে আপনার পজিটিভ ওয়েলথ রিলেটেড অ্যাফার্মেশন ইমপ্লিমেন্ট করে আপনি লাইফে অ্যাবান্ডেন্স অফ ওয়েলথ ক্রিয়েট করতে পারেন, সেই টেকনিক আপনাদেরকে শেখাবো। কেরিয়ার, আপনি কেরিয়ারে কি চান, কেরিয়ারে আপনি কি হতে চান, সেটা আপনি গোল সিলেক্ট করবেন, সেটা অ্যাচিভ করতে পারবেন ওই কোর্সের মধ্যে দিয়ে। কোনো নতুন জব আপনি যদি পেতে ইচ্ছুক হন, সেটা পেতে পারবেন ঠিকঠাক করে। রিলেশনশিপ বানাতে পারবেন, আপনার মনপসন্দ লাইফ পার্টনার, আপনি যাকে বিয়ে করতে চান সেরকম মনপসন্দ লাইফ পার্টনার অ্যাট্রাক্ট করে বিয়ে শাদী করতে পারবেন। বা বঙ্গ রিলেশনশিপ আপনি জোড়া লাগাতে পারবেন। এইগুলো করতে গেলে অ্যাফার্মেশন আর এই সমস্ত জিনিসগুলো অ্যাট্রাক্ট করতে গেলে আপনাকে ভিশন বোর্ড টেকনিক জানতে হবে। কিভাবে একটা ভিশন বোর্ডের মধ্য দিয়ে আপনি এই জিনিসগুলো অ্যাচিভ করতে পারবেন, সব ভিশন বোর্ড টেকনিক শেখানো হবে। অ্যাফার্মেশন, এটা মনে করুন আপনি এই অ্যাফার্মেশন, এটা আপনি অ্যাফার্ম করছেন অ্যাট্রাক্ট করার জন্য। এখানে আপনার গোলস আছে। তাহলে আপনি ডে বাই ডে যখন অ্যাফার্ম করবেন, এই ফ্রিকোয়েন্সি আপনি ছাড়বেন, এই গোলটা আপনার কাছে অ্যাচিভ হবে। এই জন্য আপনার মূল হচ্ছে অ্যাফার্মেশন ক্রিয়েশন বা বেটার। নেক্সট, টোটাল যা কিছু জগতে হয়েছে টোটালটা আগে মাইন্ডে এসছে, সব মাইন্ড সেটের উপরে কাজ হবে।
মাইন্ডসেট যদি আপনার ফিক্সড মাইন্ডসেট হয়, আপনি তাহলে কোনো অ্যাকশন নিতে পারবেন। সো আপনার মাইন্ডের যে ব্লকেজ গুলো আছে সেগুলোকে কাটানোর জন্য, হেলথে যে সমস্যা আছে, দীর্ঘদিন ঔষধ খাচ্ছেন, বহু ডাক্তারপত্র দেখাচ্ছেন, তবু আপনার রোগ ভালো হচ্ছে না, আপনার অ্যাংজাইটি, স্ট্রেস, ফোবিয়া, ইনসomnia, অ্যাঙ্গারনেস কমছে না, তো এগুলোকে আপনি কাটিয়ে উঠতে পারবেন এই কোর্সের মাধ্যমে। গ্রোথ মাইন্ডসেটের একজন পার্সন আপনি হতে পারবেন। ঠিক আছে, গ্রোথ মাইন্ডসেট যারা বিজনেসম্যান তারা গ্রোথ মাইন্ডসেটের হয়, যারা বিজ্ঞানী তারা গ্রোথ মাইন্ডসেটের হয়। সো আমরা যে রাইট ব্রেন এবং লেফট ব্রেন রয়েছে, সাবকনশিয়াস মাইন্ড মূলত আপনার রাইট ব্রেন, আর লেফট ব্রেন হলো কনসিয়াস মাইন্ড। সে কিভাবে সাবকনশিয়াস মাইন্ডকে প্রোগ্রামিং করতে হবে, তার দ্বারা কাজ নিতে হবে। কেন কি, এই হচ্ছে হত্যাকর্তা, এর পাওয়ার হচ্ছে 90%, আর এই কনসিয়াস মাইন্ডের পাওয়ার মাত্র 10%। সো এর থ্রু দিয়ে একে আমরা প্রোগ্রামিং করব। সো এর দ্বারা আমরা কিভাবে প্রোগ্রামিং করব, কি দ্বারা এর দ্বারা কাজ কাজ নেব, সে টেকনিক আপনারা জানতে পারবেন। হায়ার এনার্জি মানে আপনি ঈশ্বর, আল্লাহ, ভগবান, বড় এগুলি যাকে মানেন, তার সাথে কিভাবে কানেকশন বিল্ড আপ করতে হবে, তার সাথে কিভাবে আপনি কথা বলতে পারবেন, আপনার বার্তালাপ হবে, তার টেকনিক এখানে আপনি জানতে পারবেন। দেখুন, থট ইজ অলসো এনার্জি। আমরা যে চিন্তা করি, এই ইউনিভার্স একটা একটা হাই এনার্জি, আর এই বিশ্বে যা কিছু আছে সব হচ্ছে এনার্জি, আপনি সমস্ত কিছু এনার্জি ফর্মে আছে। এখানে এনার্জি, আমরা যে আমাদের মস্তিষ্কে এনার্জি 4 ধরনের স্টেট রয়েছে। এক হচ্ছে যে আলফা, বিটা, থিটা, ডেল্টা, গামা, এবং তাদের ফ্রিকোয়েন্সি রেঞ্জ বিভিন্ন রকম। তো আমরা মূলত কাজ করব, আমরা থাকি বিটা লেভেলে, আমরা আলফা লেভেলে গিয়ে কাজ করব। থট প্রসেস আপনার অ্যাট্রাক্ট করবে সেম থটকে, ওটাই আপনার লাইফে রিয়েলিটি হয়। সেজন্য আমরা থট প্রসেসের উপর কাজ করব, থটটাকে কিভাবে পজিটিভ করা যায়, কি কি থট সর্বদা আমাদের, কেন কি আমাদের মস্তিষ্কে একটা পরীক্ষায় দেখা গেছে সবসময় নেগেটিভ থিঙ্কিংই আসে, পজিটিভ থিঙ্কিং প্রোগ্রামিং করলে তবে আসবে। প্রায় 60 থেকে 70 হাজার নেগেটিভ থিঙ্কিং আমাদের প্রতিদিন লাইফে আসে। সেজন্য আমাদের লাইফে এত মানে চ্যালেঞ্জ আমাদেরকে, আমাদের ব্রেক পেতে হয়। পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো, আপনি যদি সেই চিরাগটা পেয়ে যান, তাহলে আপনি লাইফে সব আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন। সো সেই ক্ষমতা, সেই পাওয়ার ইউনিভার্স মানে আল্লাহ, ভগবান, গড বা এগুলো আপনাকে দিয়ে রেখেছে। আপনি সেটার ব্যবহার জানেন না, সেটাকে কিভাবে তার সাথে কথা বলতে হয়, প্রোগ্রামিং করতে হয়, সেটার নাম হলো সাবকনসিয়াস মাইন্ড। তো সেটাকে চেনাবো, তাকে প্রোগ্রামিং করা শেখাবো, তার কাছ থেকে কাজ নেওয়া শেখাবো। ঠিক আছে, এভরিথিং ইজ এনার্জি বললাম আগে। আমি আপনাদের রেকমেন্ড করবো সেশনের শেষে দ্য সিক্রেট মুভিটা, হিন্দি ভার্সন দেখবেন, ওখানে পুরো ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে বিস্তারিত বলা আছে। সো প্লেসিবো ইফেক্ট, প্লেসিবো ইফেক্ট কি, দুই শ্রেণীর পেশেন্ট রয়েছে, এক শ্রেণীর পেশেন্টকে ডুপ্লিকেট মেডিসিন দেওয়া হলো, আর এক শ্রেণীর পেশেন্টকে অরিজিনাল মেডিসিন দেওয়া হলো। আফটার এ লং টাইম উভয়ের রেজাল্ট কিন্তু সেম। কেন? ওই যে আমাদের সাবকনশিয়াস মাইন্ড, সে সত্য মিথ্যা কিছু বোঝে না, এই ঘটনাকে বলা হয় প্লেসিবো ইফেক্ট। সেই জন্য এর দ্বারা আপনি আপনার হেলথ ঠিক করতে পারবেন, আপনি বিজনেস আকর্ষণ করতে পারবেন, আপনি যা ইচ্ছে তাই পেতে পারবেন। দেখুন, ডক্টর ইমোটো মাসারু ওয়াটার এক্সপেরিমেন্ট করেছিলেন, এর দ্বারাই প্রমাণ করেছেন যে আমরা প্রতিদিন যে থট চিন্তা করি, কথা বলি, প্রতিটি কথার যে পাওয়ার রয়েছে, এই যে কথা বলছে ভদ্রলোক, এই যে ফ্রিকোয়েন্সি ছাড়ছে, এই কথার যে ফ্রিকোয়েন্সি পাওয়ার রয়েছে, তার এক্সপেরিমেন্ট করে তিনি পরীক্ষা করে জানিয়ে দিলেন। এখানে আছে এক্সপেরিমেন্ট, হ্যাঁ আছে। এখানে তিনি 3টা কাঁচের জার নিয়ে তাতে জল এবং চাল দিলেন। প্রতিদিন একটাকে বললেন আই হেট ইউ, একটাকে বললেন আই লাভ ইউ, আর একটা কিছুই বললেন না। এই 3টা ফুল গাছে তিন তিন রকমের ওয়ার্ড তিনি বললেন, থ্যাংক ইউ, হেট ইউ, কিছুই বললেন না। তাদের 3 রকমের অবস্থা তৈরি। থ্যাংক ইউ বলেছে প্রসপারিটিতে ভরে গেছে, তাকে হেট ইউ বলেছে সে দেখো মারা যাচ্ছে, আর কিছুই বলেনি, সে কিছুই হয়নি। জলের উপরে এক্সপ্লেন করেছে, জলের গ্রহণ ক্ষমতা সব থেকে বেশি,
এনার্জি অ্যান্ড ভাইব্রেশন কুড চেঞ্জ দ্য ফিজিক্যাল স্ট্রাকচার অফ ওয়াটার। আমাদের দেহতত্ত্ব হচ্ছে 90% জল দিতে হবে, 70%। আমরা যেটা বলি সেটা যদি নেগেটিভ হয়, তাহলে আমাদের শরীরে রোগ হবে, আমাদের শরীরে ইমোশনাল মাইন্ডে ব্লকেজ আসবে। তার দ্বারা আমরা ডে বাই ডে কি হবো, ডিমোটিভেটেড হবো। হেলথ অ্যান্ড ক্যারিয়ার রিলেশনশিপে আমরা কি করবো, গ্রো করাবো, বদলে আমরা ডিগ্রেড হবো, আমরা গ্রো করতে পারবো না। সেই জন্য আমরা যেটা বলি সেটা ভেবেচিন্তে বলতে হবে, পজিটিভ ভাবে বলতে হবে। যেন কথা বলা, আজ থেকে আমাদের পজিটিভ কথা বলতে হবে, পজিটিভ ভাবতে হবে। তখনই সেটা সম্ভব যখনই আপনি মাইন্ড প্রোগ্রামিং করবেন, ল অফ অ্যাট্রাকশনের ক্লাসে থাকবেন। নয়তো আপনি ভুলে যাবেন হোয়াট ইউ লার্ন, গোল সেটিং, অ্যাফার্মেশন ক্রিয়েশন, ভিজুয়ালাইজেশন টেকনিক, কনসিয়াস মাইন্ড থেরাপি ট্রেনিং। সো এই জিনিসগুলো আপনারা শিখবেন। So, আপনারা যেনারা যেনারা ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করুন। এই যে একটা সুন্দর, এত বিজ্ঞানসম্মত টেকনিক গুলো শিখে মানুষ উন্নত হচ্ছে, আপনারা কেন পিছনে থাকবেন? কিছু পয়সা, কিছু সময় ইনভেস্ট করেন, আপনি আপনার লাইফকে আর সুন্দর মডিফাইড করতে পারেন, আপনার স্বপ্নের জিন্দগি আপনি কাটাতে পারেন। সো দেখা হচ্ছে ওয়েবিনারে, ততক্ষণ আপনারা এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন। ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আমার এই প্রোগ্রাম এতক্ষণ শোনার জন্য। So thank you to all of you.